ভারত ও ব্রিটেন বড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত। ২০৩০ সালের মধ্যে ভারতের সঙ্গে $১০০ বিলিয়ন বাণিজ্যের ইঙ্গিত ব্রিটেনের। এবারের সফরে সেই চুক্তি চূড়ান্ত করেছেন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত ও ব্রিটেন বড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত। ২০৩০ সালের মধ্যে ভারতের সঙ্গে $১০০ বিলিয়ন বাণিজ্যের ইঙ্গিত ব্রিটেনের। আমেরিকার চাপের মুখে এবার ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে ব্রিটেন। আমেরিকার চাপের মুখে পড়ে এবার ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে ব্রিটেন এবং বড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ২০৩০ সালের মধ্যেই এই বাণিজ্য চুক্তি। ভারত ব্রিটেন বাণিজ্য কূটনীতিতে নতুন মোড়, একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর, বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে, যার কারণে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতাও বাড়বে। আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান যার কারণে আরও দৃঢ় হবে, এমনটাই মনে করা হচ্ছে। ভারত ব্রিটেন বড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত, একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে পারে। সেক্ষেত্রে প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা বাড়বে। আন্তর্জাতিক মহলেও ভারতের অবস্থান আরও দৃঢ় হবে, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। ভারত ব্রিটেন বড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইব যে এই যে ভারত ও ব্রিটেনের মধ্যে এই যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে পারে বলে ইঙ্গিত মিলছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানটা ঠিক কোন জায়গায় পৌঁছতে পারে, কি মনে হয়? না, এখন একটা খুব চিত্তাকর্ষক আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণটা হচ্ছে যে ব্রিটেন এবং ভারত একটা পারস্পরিক সম্পর্ক, তার তো একটা ইতিহাস আছে। এখন সেই কারণে ভারত এবং লন্ডনের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের পরিকাঠামোটা আছে, কিন্তু দীর্ঘদিন ধরে মানে এটা বলা যেতে পারে এটা পোস্ট ব্রেক্সিট ফেনোমেনন। অর্থাৎ ব্রেক্সিটের পর লন্ডনও বুঝতে পেরেছে যে এখন ভারতের সঙ্গে একটা বিরাট বাণিজ্যের সম্ভাবনা রয়েছে এবং $১০০ বিলিয়ন সেইটাকে একটা বোধ হয় ২০৩৭ সালের মধ্যে সেটাকে নিয়ে যাওয়ার একটা টার্গেট তৈরি করা হয়েছে। এটা ছোট ব্যাপার নয় এবং এটারও একটা পটভূমি আছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি এলেন আর সঙ্গে সঙ্গে হয়ে গেল এমন নয়। নরেন্দ্র মোদীও গেছিলেন এবং এমন একটা সময় এগুলো হচ্ছে যখন ট্রাম্প তার পলিটিক্যাল আইসোলেশনের যে স্ট্র্যাটেজিটা, অর্থাৎ গোটা অন্য পৃথিবীর সব দেশই কিন্তু ভিকটিম তার ট্রাম্পের এই বাণিজ্য চুক্তির ভয়াবহ আক্রমণাত্মক বাণিজ্য নীতির জন্য। এবং তার ফলে যেটা হচ্ছে যে ব্রিটেনও মনে করছে যেরকম চীনও ভারতের সাথে বন্ধুত্ব করছে, একটা জোট বাঁধা আমেরিকার বিরুদ্ধে, সেটা কিন্তু ব্রিটেন এতদিনের আমেরিকার সাথী, তারাও কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটা ক্লাব যাকে বলে তৈরি করতে চাইছে। এবং সেই কারণে ভারতকে খুশি করার জন্য এতদিন ধরে ব্রিটেনের নীতিতে ছিল যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদটা ভারতকে দেওয়া উচিত, এটা বলা হতো। কিন্তু এখন যেভাবে সেটাকে সক্রিয়তার একটা নিদর্শন রাখছে ওরা, সেটাও কিন্তু দেখার মতো। এখন ইউনাইটেড নেশনের কবে বৈঠক হবে তার জন্য রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে, ডেট চাওয়া হচ্ছে এবং এটা একটা ভারতের সুযোগ এসে গেছে। বলে না, ব্লেসিং ইন ডিসগাইজ বলে একটা ইংরেজিতে প্রবাদ আছে। এখন সেইটা হয়েছে। একদিকে যেরকম ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে গিয়ে পীযূষ গোয়েলকে প্রায় ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে ওয়াশিংটন নিউ ইয়র্কে, ঠিক সেরকম ভাবে কিন্তু তার ভালো দিকও কিন্তু আবার উঠে আসছে। তো সুতরাং আজকে এই পরিস্থিতিতে বাণিজ্য চুক্তি এবং ব্রিটেন কিন্তু প্রতিরক্ষার জন্য চুক্তি করছে, সুতরাং বিরাট ভাবে একটা ব্যবসার সুযোগও কিন্তু ভারতের কাছে এসেছে এবং ভারত সেটা তার সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।